মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা এবার নতুন মোড় নিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ স্ট্রেইট অফ হরমুজ ঘিরে শুরু হয়েছে সরাসরি সংঘাতের আশঙ্কা। বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরিস্থিতি আরও দ্রুত জটিল হয়ে ওঠে। এই ঘটনার পর ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে নিজেদের শক্তিশালী চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে তেহরান। এর ফলে বিশ্বের তেল ও বাণিজ্য পরিবহনের অন্যতম প্রধান এই সমুদ্রপথ কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম প্রধান এই রুটে ট্যাঙ্কার চলাচল প্রায় 90% কমে গেছে এবং বিশ্ববাজারে তেল গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করছে। সংঘাত ইতিমধ্যেই সরাসরি সামরিক রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলের টর্পেডো হামলায় একটি ইরানি সাবমেরিন ডুবিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত 87 জন নিহত হয়েছেন। একই সঙ্গে গত 5 দিনে ইরানের 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে প্রায় 200 যুদ্ধবিমান ও 5000-এরও বেশি সেনা অংশ নিয়েছে। ইসরায়েলও জানিয়েছে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ইরানে 5000-এর বেশি বোমা ফেলেছে। হোয়াইট হাউসের দাবি, খুব শীঘ্রই ইরানের আকাশসীমা পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে চলে আসবে। যদিও এর পাল্টা জবাবে ইরান একাধিক সামরিক হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং একটি মার্কিন এফ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং কাতারের আল উদয় বিমানঘাঁটি ও সৌদি আরবের সিআইএ স্টেশন সহ মধ্যপ্রাচ্যের অন্তত 12টি দেশে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। অন্যদিকে সংঘাত ঘিরে বিশ্ব শক্তিগুলো স্পষ্ট অবস্থান নিতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফ্রান্স ভূমধ্যসাগরে তাদের শক্তিশালী বিমানবাহী রণতরী চার্লস দি গাল মোতায়েন করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র এবং 121টি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক প্রতিক্রিয়াও বাড়ছে। চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করে স্ট্রেইট অফ হরমুজে নিরাপত্তা নিশ্চিত করে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত পরিস্থিতি ও পারমাণবিক ইস্যুকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। সংঘাতের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে যখন ইসরায়েল সরাসরি ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে হুমকি দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ড এক পোস্টে বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি হিসাবে যিনি নির্বাচিত হবেন তাকেই হত্যা করা হবে। তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিপজ্জনক মাত্রায় নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করছে বলে মনে করেছেন বিশ্লেষকরা।